আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো যারা আগাম টমেটো চাষ করবেন তারা হচ্ছে টমেটোর বীজ কবে বীজতলায় ফেলবেন বা সিডলিং ট্রেতে ফেলবেন, মানে কবে থেকে শুরু করবেন, এটার নির্দিষ্ট তারিখ নিয়ে আলোচনা করা হয় নাই। হ্যাঁ, আমি শুধু এর আগের ভিডিওতে বলছিলাম যে আপনারা এই মাস থেকে শুরু করতে পারেন। তো মনে হলো যে আরেকটা ভিডিও দেই, যেটা থেকে আপনারা আরো কিছু তথ্য ধারণা পাবেন। তো আমাদের যারা কৃষক আছেন, যারা ইতিমধ্যে আমাদের কাছ থেকে বীজ নিছেন, তো তাদের সুন্দর করে বুঝাই দেওয়া হয়েছে যে কয় তারিখ থেকে চাষ শুরু করতে হবে, কিভাবে কি করতে হবে। হ্যাঁ, তো আমি আজকে আবার ভিডিওতে বলে দিই যে দেখেন, আহ, টমেটো চাষ এই মাস থেকে শুরু করা গেলেও আসলে একেবারে জুন মাস থেকে চাষ করা যায় এমন জাত কিন্তু বাজারে আহ, একটা দুইটা মনে হয় আছে। হ্যাঁ, একটা সম্ভবত, আমি যতটুকু জানি, মানে শেড ছাড়া, গ্রাফটিং ছাড়া একটা আছে। আর বাদ বাকি ম্যাক্সিমাম আগামগুলো হচ্ছে জুলাই মাস থেকে। হ্যাঁ, আর হচ্ছে এই যে যে জুলাই মাস থেকে আগাম বা জুন মাসে একটা দুইটা জাত আছে। কিন্তু যারা কৃষকরা বর্তমান সময় মানে এত পরিমাণে ফাস্ট, তারা এইসব নিয়ম কানুন এগুলার কোনো তোয়াক্কা করে না, এগুলা মানে না, একদমই মানে না। আমার কথাও শুনবে না, বা কৃষি বিভাগের কথাও শুনবে না, কারো কথা শুনবে না, বীজ কোম্পানির কথাও এরা শোনে না। কেমন শোনে না? ধরেন যে একটা বীজ বা একটা জাতের ফসল লাগানোর জন্য নির্দিষ্ট সময় দেওয়া আছে, এই সময় থেকে ওই সময়, এই সময়ের মধ্যে করতে হবে। তো কৃষক ওইটার ধার ধারে না। তার যখন প্রয়োজন, যখন সে মনে করে যে এই সময় লাগাইলে আমার বেশি লাভ হইতে পারে, সে ওই সময় থেকে শুরু করে দেয়। যেমন আমরা হচ্ছে গত সিজনের আগের সিজনে এমন মানুষও দেখছি যারা হচ্ছে যে সমস্ত জাত জুলাই মাস থেকে লাগানোর নির্দেশনা দেওয়া ছিল কোম্পানির পক্ষ থেকে, সেগুলো তারা জুন মাসের শুরুতেই চাষবাস করছে, এবং কি গত সিজনেও করছে। এবং কি তারা সফল হয়েছে। হ্যাঁ, সফল যারা হয়েছে তাদের স্টোরিগুলি আমরা তো শুনছি, দেখছি, তাই না? তো এই বছরও মনে করেন যে মানুষ হচ্ছে যে সমস্ত জাত যে সময়ের জন্য অনুমোদিত না, অথবা কোম্পানির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয় যে আপনারা এটা এই সময় থেকে এই সময়ের মধ্যে করবেন, মানুষ এগুলোর কোনো ধার ধারে না, তোয়াক্কা করে না, তাদের যখন ইচ্ছা হয় তখনই লাগায়। তো টমেটোর বীজ অলরেডি অনেক মানুষ বীজতলায় বা সিডলিংটিতে ফেলে চারা করা শুরু করে দিছে, এবং কিছু কিছু মানুষ সামনেও করবে। এবং আমাদের যারা কৃষক আছে, আমরা নির্দেশনা দিছি যে কমপক্ষে 15 তারিখ বা তারপরে থেকে চাষ শুরু করার জন্য। তো যে বিষয়টার মধ্যে ছিলাম যে আপনারা আগাম টমেটো চাষ করলে শেড ছাড়া, তারপর হচ্ছে আপনার গ্রাফটিং ছাড়া আগাম টমেটো চাষ করলে কখন থেকে আসলে টমেটোর বীজ সিডলিং ট্রে অথবা বীজ তলায় দিলে ভালো হয়, এটার মধ্যে আলোচনায় ছিলাম। তো এটার আলোচনা বা সরাসরি কথা আমার এইটাই, যে আপনারা জুন মাসের 15 তারিখের পর থেকে ভালো হয় জুলাইয়ের কাছাকাছি যে যদি শুরু করেন সেটা। তবে যদি কেউ খুব আগাম করতে চান, সেক্ষেত্রে জুন মাসের 15 তারিখের আগে যাওয়া আমি অত বেশি ভালো মনে করি না। আহ এখানে কারণ হইতেছে, দেখেন, আপনারা যখন শেড ছাড়া, গ্রাফটিং ছাড়া করবেন, জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টি হয়। তো আপনি যদি জুলাইয়ের শুরুতে বীজতলায় বীজ দেন বা সিডলিং ট্রেতে বীজ দেন, সেক্ষেত্রে কি হবে, আপনার জুলাই মাস ভইরা চারাটা বড় হবে, 1 মাস বয়স হয়ে যাবে। আপনি অগাস্ট মাসে যে জমিতে চারাটা লাগাবেন, তো অগাস্টেও বৃষ্টি হয়, আস্তে আস্তে কমতে থাকে, সেপ্টেম্বরে যে মোটামুটি একেবারে থাইমা যায় বলা চলে, এরকম হয়। হ্যাঁ, তো জুলাই মাস যদি আপনার সিডলিং ট্রির মধ্যে চারা থাকে, অগাস্টে যে বৃষ্টি কমতে থাকে, অগাস্ট মাসটা কোনো রকম চেক দিয়া রাইখা, যত্ন কইরা, তারপরে গাছ বড় হয়ে ফুল আসা শুরু হয়ে যাবে, সেপ্টেম্বর থেকে তো আর বৃষ্টিপাত মোটামুটি বন্ধ হয়ে যায়। পরে আর কিন্তু এই বৃষ্টির কারণে সমস্যা হয় না। হ্যাঁ, এইটা এজন্য আপনারা যারা হচ্ছে আগাম টমেটো চাষ করবেন, তারা জুন মাসের 15 তারিখের পর থেকে সম্ভব হইলে জুলাইয়ের কিছুদিন আগে অথবা জুলাইয়ের প্রথম দিকে আপনারা হচ্ছে চারা তৈরি করতে পারেন বা চারার জন্য প্রস্তুতি নিতে পারেন। এখন এরা তো মনে করেন যে এক পার্টি গেল, কৃষক পার্টি যে হইতেছে, যারা আহ আগে চারা, আগাম টমেটোর চারা কখন উৎপাদন করবে। এখন আবার আছে নার্সারি পার্টি যারা হচ্ছে নার্সারিতে চারা প্রোডাকশন করে। হ্যাঁ, এরাও মনে করেন যে যত আগে বাজারে চারা নিয়ে আসতে পারবে বা যত আগে চারা রেডি করতে পারবে, এরা তত তাড়াতাড়ি বেচতে পারবে। হ্যাঁ, এরা ওই কৃষকের চাহিদা অনুযায়ী তৈরি করে। হ্যাঁ, এখানে দেখবেন যে আপনি জুন মাসের শুরুতে অনেক চারা টারা তৈরি করে ফেলছে, এমন অনেক প্রতিষ্ঠান আপনি খুঁজে পাবেন।
তো যাই হোক, ওইটা হচ্ছে তাদের ব্যক্তিগত বিষয় বা যে কৃষক লাগাবে তার ব্যক্তিগত বিষয়। আপনারা ভালোভাবে লাগাইতে চাইলে জুন মাসের 15 তারিখের পরে বা জুলাইয়ের প্রথমার্ধে যদি শুরু করেন সেক্ষেত্রে ভালো হবে। আর হচ্ছে জুন মাসে লাগানো যায় এমন জাত যেমন দুই একটা আছে, বা যেগুলা গত বছর বা তার আগের বছর ভালো হয়েছিল এমন যেমন দুই একটা আছে, সেগুলো তো আছেই। তাছাড়া জুলাইয়ে লাগানো যায় এমন টমেটোর জাত কিন্তু অনেক আছে, এবং খুব ভালো ভালো জাত আছে আমাদের কাছে এখন। সামনের মাসে আসবে, হয়তো বা 1-2 সপ্তাহ পরে আসবে। যাতে জুলাইয়ের শুরুর দিকে আপনারা, জুলাইয়ের প্রথম সপ্তাহে যাতে আপনারা হচ্ছে ওই বীজতলায় দিতে পারেন, এরকম করে আমাদের কাছে বীজ পাবেন। তো আপনারা টমেটোর জাত নির্বাচনের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার জাতটা ব্যাকটেরিয়াল উইল্ড প্রতিরোধী কিনা। আমরা গত বছর দেখছি যে প্রচুর টমেটো চাষ করছিল, আগাম টমেটো, তারপরেও টমেটোর বাজার একেবারে আকাশচুম্বী ছিল, অনেক বাজার ছিল। এটার কারণ কি? যারা টমেটো চাষ করছে, লাগাইছে, এদের একটা হিউজ সংখ্যক কৃষক এই টমেটোর ব্যাকটেরিয়াল উইল্ডিং এর কারণে তাদের গাছগুলা নষ্ট হয়ে গেছে, মরে গেছে, ক্ষেতের পর ক্ষেত। এক কৃষক আমাকে একদিন ফোন দিছিল যে তার 50% জমি মোটামুটি, মানে সম্ভবত বলছিল যে 2 দিনের মধ্যে একেবারে মরে গেছে, এরকম একটা তথ্য দিছিল। যাই হোক, নাহলে 50%-এর অর্ধেক একদিনে মরে গেছে, মানে এরকম তথ্য দিছিল। তো ওটা একটা জাতের নাম বলা যাবে না, হ্যাঁ, কোন জাতে এরকম সমস্যা হয়েছে, নাম বলে চাকরি থাকবে না। এটা কেন বলা যায় না আমি এটা আগে আপনাদেরকে বলছি। আপনাদের যদি কোনো কোন জাত লাগানো যাবে বা কোন জাত লাগানো যাবে না এইসব বিষয়ে যদি পরামর্শের প্রয়োজন হয়, আপনি এগুলো পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ফোন করবেন। এই অনলাইনে কেউ কেউ এসে কমেন্ট করেন, ভাই জাতের নাম বলেন না কেন, জাতের নাম বলে কি সমস্যা, অমক তমক। এটা আপনারা আসলে বুঝেন না যে কেন বলা যায় না। হ্যাঁ, তো হচ্ছে যে সমস্ত জাত হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ড প্রতিরোধী আপনারা অবশ্যই এগুলো লাগাবেন। আর হচ্ছে জমিটা অবশ্যই শোধন করে নেবেন, ভালো মতো শোধন করে নেবেন। কিভাবে শোধন করতে হয় পরামর্শ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন, অথবা আপনার যারা পরামর্শক আছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। আর আগাম টমেটো চাষ করলে অবশ্যই ভালো বাজার পাবেন, এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। কারণ হচ্ছে আপনার এখন তো টমেটোর বাজার বেশি, বিশেষ করে মে মাসের 15 তারিখের পর থেকে টমেটোর বাজার আস্তে আস্তে বাড়া শুরু হয়েছে, এবং এটা আগামী ডিসেম্বর পর্যন্ত এরকম ভালো বাজার থাকবে। সুতরাং এখন যারা আপনারা আগাম টমেটো চাষের উদ্যোগ নিতেছেন বা চাষ করবেন, তারা অবশ্যই অবশ্যই ভালো বাজার পাবেন। তো আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আপনাদের যদি ভালো জাতের টমেটোর বীজ লাগে এবং পরামর্শ লাগে চাষের বিষয়ে, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আমরা ভালো মানের, যেগুলো ব্যাকটেরিয়াল উইল্ড প্রতিরোধী এবং বিগত বছরগুলোতে ভালো ফলন দিছে, পারফরমেন্স করছে, এমন অনেক জাত আমাদের কালেকশনে আছে। আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ভালো জাতের টমেটোর বীজ আমাদের কাছ থেকে এগ্রো থেকে হোম ডেলিভারি নিতে পারবেন। তো ভালো থাকবেন সকলে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।